নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। তুলসীদাস রামায়ণে তুলসীদাস লিখেছেন যে মা, পিতা, মাতা আর গুরু, এই তিনজন যা বলবে, যেটা আদেশ করবে, সেটা মধ্যে আমাদেরই মঙ্গল লুকিয়ে আছে। আমরা হয়তো বুঝতে পারি না। তাই তুলসীদাস রামায়ণে তুলসীদাস লিখেছেন যে পিতা, মাতা আর গুরু যদি কোনো আদেশ করে বা যদি কোনো জিনিস মেনে চলতে বলে বা কোনো কথা বলে, তাদের কথায় কোনো সময় বিচার করতে নেই যে কথাটা ঠিক না ভুল। এই বিচারটা করতে নেই, কারণ এরা তিনজনই আমাদের মঙ্গলের দ্বারা। এরা তিনজনই মা, বাবা আর গুরু, এরা তিনজনই যাই বলুক না কেন, যে আদেশই করুক না কেন, তার মধ্যে আমাদেরই মঙ্গল লুকিয়ে আছে। আমরা হয়তো বুঝতে পারি না। তাই এরকমই এক ঘাটম নামে একজন চোর ছিল। তাদের কি ছিল, তারা যে চোর ছিল তাতে তাদের কোনো দুঃখ নেই, বা তারা ভাবতেও না যে তার চুরিবৃত্তি করা যে খারাপ কাজ, কারণ তারা বংশ পরস্পর চোর ছিল। তার বাবা, তার বাবা, তার বাবা, বংশ, তাদের বংশের ব্যবসাই হলো চুরি করা। তাই চুরিটাকে তারা সেভাবে খারাপ কাজ হিসাবে ধরতই না। তারা ভাবতো এটাও বোধহয় একটা ব্যবসা। তাই এইভাবেই ঘাটম চুরি করতেন। এবং তার একটা ছেলে ছিল। একটু বড় হতেই তার ছেলেকেও সেই চুরি শেখাবে। তার সাথে সাথে নিয়ে গিয়ে 2-4 দিন নিয়ে গিয়ে কী করে চুরি করতে হয় সেটা দেখাবেন। এইভাবেই ঘাটম দাস কী করতো, এক জায়গায় বসে থাকতো, এক এক দিন এক এক জায়গায় বসে থাকতো। সেই পথ দিয়ে যেই লোক যেত তাকে ধরে লুট করে সব কিছু নিয়ে নিত। এইভাবেই তাদের চলছিল। একদিন সেই ঘাটম দাস বসে আছে, কিন্তু সেই পথ দিয়ে এক মানে সাধু সন্ত আর কি, সে যাচ্ছে। কিন্তু ওই একজন সাধুকে ধরে কি পাবে? তাই ঘাটম দাস তাকে দেখে তাকে আর ধরতে যায়নি, যে সাধুর কাছে কী বা আছে, কী নেব, তাই একে ধরে লাভ নেই। কিন্তু সাধুই তার কাছে তাকে বসে থাকতে দেখে সেই সাধু বলে যে তুমি এখানে বসে আছো কেন, তুমি কি করো? তখন ওই ঘাটম বলে যে আপনি তো সাধু, আপনাকে আর কি বলবো, আপনাকে মিথ্যা কথা বলেও লাভ নেই। আমি সত্যি কথাই বলছি, আমি চুরি করি। আমি এখানে বসে আছি, এখান থেকে কোনো লোক গেলে আমি তাকে ধরে সমস্ত কিছু লুট করি। তখন সেই সাধু বলে যে চুরি করা তো ভালো কাজ না বাবা, তুমি চুরি করো কেন? তখন বলছে লোক যারা নাকি সারাদিন পরিশ্রম করে কিছু ধন, কিছু জিনিস উপার্জন করে, আর সেটাকে তুমি তাদের থেকে ছিনিয়ে নাও, এই কাজ তো ভালো না। তখন ঘাটম বলে যে আমি কি বিনা পরিশ্রমে নেই? আমিও তো পরিশ্রম করি। ওরা যেরকম সারাদিন পরিশ্রম করে যে অর্থ রোজগার করছে, আমিও তো এতটা পরিশ্রম করে তাদের থেকে নিই। আর চুরি, চুরি আমাদের বংশগত একটা ব্যবসা। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা আমাদের বংশের চুরি কাজই করে এসেছে। আমরা আজ পর্যন্ত যে যতটা রুটি খেয়েছি বা যাই খাই না কেন, আমরা চুরির জিনিসই খেয়েছি। তাই চুরি ছাড়তে পারবো না। এরপরে আমার ছেলে একটু বড় হচ্ছে, তাকেও আমি চুরি শেখাবো। তখন সাধু অনেক বলা পরও সাধু বুঝে যায় যে একে কিছুতেই চুরি ছাড়ানো যাবে না, কারণ এর চুরিটা যে একটা খারাপ কাজ, লোকের ধন লুট করে নেওয়া, সেটা যে একটা খারাপ কাজ তার তো মনেই হচ্ছে না। তার যখন মনেই হচ্ছে না যে এটা খারাপ কাজ, তাহলে তাকে কী করে এটা ছাড়ানো যাবে? তখন সে কী করে, ওই ঘাটম কী করে, ওই ইয়েকে সন্তকে, সাধুকে প্রণাম করে। প্রণাম করে বলে যে আপনার যদি কোনো কিছু আমাকে দিয়ে কিছু বলতে ইচ্ছা করে আপনি বলতে পারেন, তাতে আমার আপত্তি নেই। তখন সাধু বলে যে ঠিক আছে, তুমি যত ইচ্ছা চুরি করো, তুমি যেরকম মানবেই না। বললো ও তাহলে চুরি করতে পারবো তো? বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি চুরি করো।
কিন্তু আমার 4টা কথা তুমি খালি মেনে চলবে। তখন বলছে যে কী 4টা কথা? বলে তুমি সব সময় সত্যি কথা বলবে, কোনো সময়ের জন্য মিথ্যে কথা বলবে না। ঠিক আছে। আর হলো কোনো সাধু সন্ত দেখলে তাদেরকে একটু সেবা করবে, যাই আছে তোমার চুরির ধন দিয়েই তাদের জন্য একটু সেবা করবে। বলছে ঠিক আছে। আর যদি তোমার যাওয়া আসার পথে বা তোমার চুরি করে আসার পথে, যাওয়ার পথে বা কোনো জায়গায় তুমি যাচ্ছ আসছো যেভাবেই হোক, যদি তুমি কোনো মন্দির দেখো, তাহলে সেই মন্দিরে একটু সময় দিয়ে একটু প্রণাম করবে। বলছে ঠিক আছে। আর হলো তুমি যাই চুরি করো না কেন, সেটাকে প্রথমে ভগবানকে নিবেদন করবে, তারপরে তোমাদের নিজেদের কাজে লাগাবে। বলছে ঠিক আছে। বলছে এই 4টা কাজ, তা 4টা কাজ কি? একটা হলো সত্যি কথা বলা, একটা হলো যেখানেই ভগবানের মন্দির দেখবে প্রণাম করা, আর যেই মুহূর্তে যেই অবস্থায় থাকুক যদি মন্দির সামনে আসে তাহলে একটু প্রণাম করতে, আর চুরির ধনকে প্রথমে ভগবানকে অর্পণ করে তারপরে নিজেদের কাজে লাগাতে, আর সাধু সন্তর সঙ্গে যদি কোনো সময় দেখা হয় তাদেরকে সেবা করতে। ও তখন বলে এ আর তেমন কোনো কাজ না, সাধু সন্তর সঙ্গে তো দেখাই হয় না 2-1 দিন, আর যদি আসে আমি সেবা করে দেবো, আর তাহলে চুরি তো করতে পারবো। বলছে হ্যাঁ তুমি চুরি করো, এই বলে সাধু চলে যায়। এইভাবে সে কী করতো, এই 4টা কথা মেনে চলতো। যেখানেই যেত যদি মন্দির দেখতো একটু ভেতরে ঢুকে প্রণাম করে তারপরে চলে যেত, এবং সব সময় সত্যি কথা বলতো। আর যাই চুরি করতো প্রথমে ভগবানের কাছে নিয়ে যায়, বলতো তোমাকে অর্পণ করলাম, তারপরে সেটা নিজেদের কাজে লাগাতো। আর সাধু সন্ত তো আসেইনি, যদি আসতো তো এটুক মন তার ছিল যে তাকে চুরির ধন দিয়ে হলেও তাকে একটু সেবা করবে। এইভাবে তার ভালোই হচ্ছিল। আর এই আদেশ মানার পর তার বড় বড় বেশি বেশি চুরিটাও বেশ ভালো হচ্ছিল। একদিন সেই সন্ত তাকে খবর পাঠায় যে তাদের আশ্রমে বড় উৎসব হচ্ছে, সেই উৎসবে তাকে কিছু মানে সেবা করার জন্য, মানে দান করার জন্য কিছু, যাতে উৎসবে সে দান দেয়, মানে ওটাকেই সেবা বলে। সেবার জন্য তখন ও ভাবে যে ও ও তো মনে মনে সেই মানে সাধুকে তার গুরুদেব হিসাবেই ও দেখে। ও ভাবে যে গুরুদেবের 4টা আদেশ আমাকে দিয়ে গেছিল, সেই 4টা আদেশ আমি মেনে চলি, কিন্তু এই 4টা আদেশ মেনে চলার পর থেকে আমার চুরিটা খুব ভালো হচ্ছে এবং অর্থ বেশি হচ্ছে। আগে যেরকম যা চুরি করতো সেটা খেয়ে দিয়ে শেষ হয়ে যেত, কিন্তু এখন খেয়ে দিয়েও কিছু ধন থেকেই যাচ্ছে। তাই চুরিটা খুব ভালো হচ্ছে এই আদেশ মানার পর। আর সাধুর আশ্রমে উৎসব হবে, আমি তো দক্ষিণা হিসাবেও তাকে কিছু দেইনি। তাই আমি যদি এমন একটু বেশি কিছু অর্থ দান করতে পারি, যাতে পুরো উৎসবটাই আমার দানের, আমি দান করব সেই অর্থতেই হয়ে যায়, তাহলে সাধুও খুব খুশি হবে। এই মনে মনে, আর আমারও গুরু দক্ষিণাটা দেওয়া হবে, এইটা মনে মনে ভেবে ও ভাবে যে রাজার বাড়িতে ঘোড়া ছিল, ঘোড়া আছে, কিন্তু তার মধ্যে রাজা যেই ঘোড়াটা ব্যবহার করতো কালো রং, সেই কালো রঙের ঘোড়াটা ছিল সবচাইতে বেশি মূল্যবান, এবং ওটা খুব দামি ঘোড়া ছিল, যে ওটাকে যদি আমি চুরি করে বিক্রি করে দিয়ে ওই ধনটাকে যদি আমি গুরুদেবের আশ্রমে পাঠাতে পারি, তাহলে গোটা উৎসবটাই আমার টাকাতেই হয়ে যাবে, তাহলে গুরুদেবের দক্ষিণাটাও আমার ভালো দেওয়া হবে। এই ভেবে সে কী করে, একটা সিপাইয়ের মতন সেজে রাজার বাড়িতে ঢুকে। রাজার বাড়ির 2জন গেটে প্রহরী ছিল, তারা বলে কে? তা সিপাইয়ের মতো সাজছে, বলে কে? বলে আমি চুরি করতে যাচ্ছি। আর প্রহরী দুটা অমনি তখন মনে মনে ভাবে, কারণ যেহেতু সাধু তাকে বলছে সত্যি কথা বলবে, তাই সে সেটা মেনে চলতো, তাই সে বলছে তো কে আপনি, কেন ভেতরে যাচ্ছেন? তখন বলে যে আমি চুরি করতে যাচ্ছি। যে এমনভাবে বলছে চুরি করতে যাচ্ছি, 2 প্রহরী ভাবছে নিশ্চয়ই রাজার কাছের কোনো লোক, যার জন্য আমরা তাকে জিজ্ঞাসা করাতে সে এতটা রেগে গেছে, তাই তা বলল যে চুরি করতে যাচ্ছি।
বলছে, না না না, আপনার আমাদের ভুল হয়ে গেছে, আপনি যান যান যান। ভাবছে রাজার খুব কাছের লোক, সে যায়। গিয়ে রাজার সব যেই ঘোড়াটায় চড়তো, যেটা ব্যবহার করতো রাজা, ওটাই ছিল সবচেয়ে দামি, সেই ঘোড়াটাকে নিয়ে ঘোড়ার পিঠে চড়ে সে আবার ওই গেট দিয়ে বেরিয়ে আসছে। তখন প্রহরীরা বলছে যে, রাজার ঘোড়া নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তখন বলে যে, রাজার ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছি। এই কথা যেই বলছে প্রহরীরা, তখন মনে মনে তাদের ভাব হয় যে এ এখন ভীষণই রেগে গেছে। রাজা যাকে ঘোড়া দিচ্ছে, নিজের ঘোড়া, তার মানে রাজার কতটা আপনজন। আর সেখানে আমরা জিজ্ঞাসা করছি, তাই বলল যে রাজার ঘোড়া নিয়ে চুরি করে নিয়ে চলে যাচ্ছি। তার একটু পরেই রাজা যখন কোনো এক কাজে বেরানোর জন্য ঘোড়াটা নিতে যায়, তার কালো ঘোড়া, তখন রাজা দেখে ঘোড়া নেই। কিন্তু রাজা তখন সবাইকে যখন জিজ্ঞাসা করে, তখন প্রহরীরা বলে যে একজন তো সিপাহের মতন তার সাজ ছিল, সে তো দেখলাম যে কালো ঘোড়াটা নিয়ে বেরিয়ে গেল। বলে, কেন তোমরা ছেড়ে দিলে? কেন তোমরা আমার ঘোড়া নিয়ে বেরিয়ে গেল, তোমরা বেরোতে দিলে? বলল যে, ওকে জিজ্ঞাসা করলাম, বলল যে ঘোড়া, প্রথমে জিজ্ঞাসা করলাম ঢোকার সময়, বলল চুরি করতে যাচ্ছি। আর যখন ঘোড়ার পিঠে করে যাচ্ছিল তখন বললাম আমরা, তখন বললো যে ঘোড়াটা চুরি করে নিয়ে যাচ্ছি। তাই এই রকম সত্যি কথা কি কোনো দিন চোর বলতে পারে? আমরা ভাবছি আপনারই কোনো কাছের লোক, তাই সে রেগে আমাদেরকে এই কথা বলল। রাজাও তখন ভাবে যে ঠিকই তো, কোনো দিন তো চোর চুরি করতে এসে বলবে না যে আমি চুরি করতে এসেছি, আবার চুরি করে যাওয়ার সময়ও বলবে না যে আমি চুরি করে নিয়ে চলে যাচ্ছি। সত্যি তো, ঠিকই তো আছে। তখন রাজা বলে যে হয়তো বেশি দূর যায় নাই, তাই তোমরা সবাই দেখো চারিদিকে। রাজার লোক পাঠায় দেয়, এবং চারিদিকে লোক যখন যেতে যেতে, এবং ও ঘোড়া নিয়ে যেতে যেতে কি হয়, একটা মন্দির সামনে এসে পড়ে। কিন্তু ওই সাধু বলেছিল যে যদি মন্দির দেখো, যে পরিস্থিতিতেই থাকো, তুমি কিন্তু দাঁড়িয়ে মন্দিরে ঢুকে প্রণাম করে তারপরে যাবে। তাই ভাবছে যে না, আদেশ আমার মানতেই হবে। তাই সে কী করে, ঘোড়াটিকে একটা গাছের সঙ্গে বেঁধে সে মন্দিরে ঢুকে, এবং মন্দিরে ঢুকে সেই ঘোড়াটাকে বলছে যে গুরুদেব তো বলছিল যে এই চুরির ধন প্রথমে ভগবানকে দিতে, তাই ঘোড়াটিকে ভাবছে যে মন্দিরে আমি ঘোড়াটিকে ভগবানের কাছে অর্পণ করে দিই। ঘোড়াটিকে কি মনে মনে সে ইয়ে করে, যে সংকল্প করে ঘোড়াটাকে বলছে যে আমি চুরি করে নিয়ে এসেছি রাজার ঘোড়া, হে ভগবান তুমি এই ঘোড়াটাকে তোমাকে আমি দিলাম। এই ঘোড়া ভগবানকে দান করা মাত্র ঘোড়ার রং হয়ে যায় সাদা। সেটা কিন্তু ও দেখেনি, ও মন্দিরের ভিতরে। এদিকে রাজার লোকরা যখন আসে, প্রথমে যারা আসছিল তারা কিন্তু ওই কালো ঘোড়াই দেখে, এবং কালো ঘোড়া দেখে তখন তারা বলে যে এই তো রাজার ঘোড়া, তার মানে আশেপাশেই সেই চোরটা আছে। এই দেখে যখন কালো ঘোড়ার সামনে তারা দাঁড়ায় থাকে যে ও তো ঘোড়া নিতে আসবে, তখন তাকে ধরবে, এই ভেবে কিন্তু তারপরেই যখন সে মন্দির থেকে বেরিয়ে আসে, তখন দেখে ঘোড়াটা হঠাৎ সাদা হয়ে যায়। এবং সাদা হয়ে যায়, রাজার যখন আরও সব লোকরা আসে, রাজা আসে, রাজাও চলে আসে যে তাকে শাস্তি দেবে বলে। কিন্তু তখন সবাই বলে যে এই তো আপনার ঘোড়া। কিন্তু রাজা বলে যে এই ঘোড়া তো আমার ঘোড়া ছিল কালো, এটা সাদা, যে সাদা তো আমার ঘোড়া ছিল না। কিন্তু রাজা হাত দিয়ে দেখে যে না, সব একই রকম, সব কিছু একরকম, কিন্তু কি করে এটা সাদা হলো? তখন মন্দির থেকেও যখন বেরোয় তখন ও অবাক, আরে কালো ঘোড়া বেঁধে গেলাম, কি করে সাদা হলো? কিন্তু তখন বলে, তুমি কি করে ঘোড়াকে সাদা করলে? ও বলছে, আমি তো জানি না, তবে এই ঘোড়া আপনার, আমি আপনার থেকে এই ঘোড়া চুরি করছি, চুরি করে আমি এই ঘোড়া ভগবানকে দান করছি। কারণ আমি যা চুরি করি ভগবানকে অর্পণ করি। আমি ভগবানকে অর্পণ করে দিয়ে প্রণাম করে বেরিয়ে এখন দেখছি সাদা, কিন্তু ঘোড়া আমি আপনার থেকেই চুরি করছি। রাজা বারবার বলছে, রাজারও তখন একটা হচ্ছে, যদি ঘোড়াটা আমার না হয় তাহলেই বা আমি ঘোড়াটাকে নিয়ে নিব, এটাও আমার পক্ষে ভালো কাজ না। তাই রাজা বারবার দেখছে, কিন্তু ও বারবার বলছে যে আমি ঘোড়া আপনার, আমি আপনার ঘোড়া চুরি করেছি। কিন্তু রাজা তখন বলছে যে দাঁড়াও, ঠিক আছে,
যদি আমার ঘোড়ার মধ্যে গলার মধ্যে একটা মানে ফোড়ার মতো একটা জিনিস ছিল, সেটা রাজা জানতো। তাই রাজা বলছে যে এই ঘোড়ার ও সেই জায়গাটা হাত দিয়ে যেই চিহ্নটা আছে, আমার ঘোড়ার যে চিহ্নটা ছিল, এরও যদি সেটা থাকে তাহলেই বুঝবো এটা আমার ঘোড়া। তখন রাজা কী করে, সেখানে হাত দিয়ে দেখে হ্যাঁ সেই চিহ্নটাও আছে গলার সামনে। তখন লোম সরিয়ে রাজা যখন দেখে হাত দিয়ে, তখন রাজা বলে হ্যাঁ এটা, এর মধ্যেও তো এটা আছে। তখন বলে তুমি ঘোড়াটাকে কি করেছো? বলছে যে না, আমার গুরুদেব বলছে যাই চুরি করো ভগবানকে অর্পণ করবা, তাই আপনার ঘোড়া আমি চুরি করেছি ঠিকই, কিন্তু আমি এই মন্দিরে ঢুকে ভগবানকে দান করে দিয়েছি। তারপরে এসেই আমি দেখছি ঘোড়া সাদা, কারণ ভগবানকে দান করা মাত্র ওই কালো চলে যায় এবং ঘোড়া সাদা হয়ে যায়। তখন রাজা কি করে, ওই ঘাটমের পায়ে পড়ে যে তুমি সত্যি ভগবানকে তুমি গুরুর আজ্ঞা পালন করতে পেরেছো, তাই ভগবান তোমার প্রতি এত সন্তুষ্ট। তুমি তোমার গুরুদেবের আদেশ মেনেছো, আমি তোমাকেই গুরু করলাম, আজ থেকে তুমি রাজগুরু। বলে রাজা তাকে নিয়ে যায় রাজগুরুর আসনে, তাকে বসায়। কিন্তু ও তখন মনে মনে ভাবে যে রাজগুরু যদি নাকি আমি প্রথম থেকেই চুরি না করে, আমি যদি প্রথম থেকেই ভগবানের দিকে আমার মন থাকতো, তাহলে আজকে হয়তো স্বয়ং ভগবান রাম, রাজা যে স্বয়ং সেই রাজা রামই আমাকে হয়তো তার কাছে বসতে দিত, তার কোলে আহ্বান করে নিত। কিন্তু আমার এত দোষ, এত চুরি করার মতন কাজ করার পরও আমি মাত্র গুরুর আদেশ, 4টা আদেশ মেনে চলার জন্য আজকে আমি রাজগুরু পদের আসনে আমি বসতে পেরেছি। কিন্তু তারপরে সে তখন ঘাটমের নাম হয় ঘাটম দাস। কিন্তু ঘাটম দাস বেশি দিন রাজগুরু ছিল না। রাজা তার থেকে মানে দীক্ষা নিয়েছে এবং তারপরে সে কী করে, তিনি চুরিও ছেড়ে দেয় এবং রাজগুরুর পদও ছেড়ে দিয়ে তিনি ভগবানের উদ্দেশ্যে পরম বৈষ্ণব হয়ে তিনি মানে তীর্থে তীর্থে ঘুরে বেড়াতো আর ভগবানের পদ রচনা করে সেটাই তিনি গাইতো। পরম বৈষ্ণব ছিল এই ঘাটম দাস, যিনি ভগবান যাকে কৃপা করেছে। তাই আমাদের প্রত্যেকেরই মা, বাবা আর গুরু, এদের যাই বলুক না কেন, এদের কোনো কথায় বিচার করতে নেই। এদের যাই বলে মনে করতে হবে যে আমাদের মঙ্গলের জন্য বলে। মা বাবা আর গুরুদেব এরা যাই বলুক না কেন, এদের প্রতিটা কথায় আমাদের মঙ্গল থাকে। আমরা হয়তো বুঝতে পারি না, তাই তাদের কথা কখনো অমান্য করতে নেই এবং তাদের প্রতিটা কথায় আমাদের মঙ্গল জড়িয়ে থাকে। তাই ঘাটম দাসকেও ওই গুরুর আজ্ঞা মেনে সে তার ওই 4টা আদেশ মানাতে, তার ওই চুরির মতো নিচু কাজ সেটা তিনি ছেড়ে এবং পরম বৈষ্ণব পথ তিনি পেয়েছিলেন। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।